কোথাও যেতে পারবে না। এখানে সবাই আমার ইশারায় চলে। দেখবি আমার ক্ষমতা। হ্যালো এভরিওয়ান, সম্প্রতি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে ছায়া পার্ট 2 নাটকটি আপলোড হয়েছে। তো আজকে তৃতীয় পার্টি নিয়ে আলোচনা করব। তো নাটকটিতে কেন্দ্রীয় চরিত্র রয়েছে টনি ও সালমা। তো সালমা টনিকে শেষিয়ে নিয়ে যেতে থাকে। পরক্ষণে একটা বনের ভিতর নিজে টনিকে অনেক ভয় দেখাতে থাকে। টনি বলে যে, সালমা তুমি আমাকে কেন ভয় দেখাচ্ছ? পরক্ষণে তাকে একটা তান্ত্রিক মশাইয়ের কাছে নিয়ে যায় এবং তার সকল বন্ধুদেরকে তারা বশ করে নেয় এবং পরক্ষণেই দেখা যায় সালমাকে বশ করে নেয় এবং টনিকে বিভিন্নভাবে টর্চার করতে থাকে। কেননা টনি হচ্ছে পূর্ণিমা রাতে জন্মগ্রহণ করা বালক, তাকে যদি সে হত্যা করতে পারে তাহলে সে চিরকুমার হয়ে যাবে। এজন্য টনিকে বেঁধে রেখেছে তাকে হত্যা করার জন্য। পরক্ষণে তার ক্ষমতা তাদের বন্ধুদের সামনে দেখাতে থাকে এবং সালমা টনিকে বলে যে আপাতত তোকে মেরে আমি চিরকুমার। এদিকে রোহানকে বশ করতে পারেনি, কেননা তার হাতে একটা তাবিজ ছিল। পরক্ষণে রোহান টনিকে বলে যে এই শয়তানকে ধ্বংস করতে তার হাতের মুকুটটাই নিতে হবে। পরক্ষণে যেদিন টনিকে বলে দিতে যাবে তখনই রোহান সেই মুকুটটা হাতে নিয়ে নেয় এবং জাদুকর তাকে আক্রমণ করে। টনিও সেখান থেকে জটকানা দিয়ে ছাড়িয়ে সেই জাদুকরকে ধরে তার হাতের মুকুটটা নিয়ে বাড়ি মেরে ফেলে এবং সবাই তার বশ থেকে মুক্ত পেয়ে যায় এবং শয়তানটিও মারা যায়। এরপর বিশু বলতে থাকে জীবনে আর কখনো বন জঙ্গলে পিকনিকে আসবো না। পরক্ষণেই তারা দুজনকে বলতে থাকে সালমাকে তুই অনেক ভালোবাসিস, সালমাকে বল। সালমা টনি দুজনে অ্যাডজাস্ট হয়ে যায় এবং তাদের ভালোবাসা পূর্ণতা পায়। তো এটাই ছিল নাটকের সর্বশেষ আপডেট। তো আজকের